নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সব্বাইকে স্বাগত। আজকে এমন একটা নিরামিষ পদ আপনাদের সামনে হাজির করেছি, যেটা এক বাইটে আপনার দিল এবং দিমাগ 440 ভোল্টের ঝাটকা লাগবে। তাহলে চলুন সেইরকম একটা নিরামিষ সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের পুর ভরা একটা কাঁকরোলের রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি। আর এটা ভাত, রুটি, পোলাও আপনি যা দিয়ে খাবেন একদম জাস্ট জমে ক্ষীর। আর ভিডিওটা কোনোভাবেই কিন্তু স্কিপ করবেন না, তাহলে খুঁটিনাটি অনেক কিছু মিস করে যাবেন। আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন কাঁকরোলের রেসিপি। কাঁকরোল তো এখানে লাগছে, এখানে 300 গ্রাম কাঁকরোল নিয়েছি। আর কাঁকরোলগুলো চেষ্টা করতে হবে একটুখানি কচি দেখে নেওয়া এবং একটু বড় দেখে নেওয়া। এখানে 300 গ্রাম কাঁকরোল আমি নিয়েছি। কোয়ান্টিটি সেখানে বেশি কিংবা কম আপনারা করতে পারেন, তবে কোয়ান্টিটি একটু বেশিই নেবেন, কেননা না হলে আপনার ভাগ পর্যন্ত আর পৌঁছাবে না। কেননা এটা খেতে এতটাই সুস্বাদু হয়। এবার কাঁকরোলগুলো উপর থেকেই কাঁটাগুলো একটা চাকুর সাহায্যে হালকা করে ছাড়িয়ে নিতে হবে। পুরো কাঁকরোলগুলো ঠিক এরকমভাবে ছাড়িয়ে নেবো এক এক করে। কাঁকরোলগুলো ছাড়ানো হয়ে গেছে। সব কাঁকরোলগুলো কিন্তু এইভাবে উপরে কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। এবার যেটা করতে হবে, এই কাঁকরোলের পুরের জন্য লাগবে আমাদের হলো বাদাম। এবার বাদাম এখানে আমি 100 গ্রাম নিয়েছি। এখানে আমি কাঁচা বাদাম নিয়েছি, আপনারা চাইলে সেখানে কিন্তু খোসা ছাড়ানো ভাজা বাদামও নিতে পারেন, তবে আমি বাদামটাকে ঘরেই খোসা ছাড়িয়ে নেবো ভেজে। তাহলে চলুন এবার রান্নাতে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা সসপ্যান। এবার ওতে খানিকটা জল দিয়ে দেবো, মোটামুটি হাফ লিটার মতো। হাফ লিটার জল দিলেই হবে। এবার কাঁকরোলগুলো এক এক করে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। আর কাঁকরোলগুলো যাতে চট করে সেদ্ধ হয় ওই জন্য দিয়ে দেবো 1/4 চামচ একটু লবণ। লবণ বেশি দেওয়ার দরকার নেই। এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসছি। 7 মিনিট হয়ে গেছে, কাঁকরোলটা কিন্তু ফুটে গেছে, দেখে বুঝতেই পারছেন কাঁকরোলটা ফুটতে শুরু করেছে। আর ওভারকুক যেন কোনোভাবে না হয়, না হলে কাঁকরোলের খোলগুলো অনেক সময় ভেঙে যায়। এবার কাঁকরোলগুলো ফুটে গেছে আর এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে জল থেকে একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। সবার বাড়িতে এরকম মেম্বার কম বেশি কিন্তু দু একটা আছে যারা সবজি একেবারেই পাতে করতে চায় না। তার উপরে যদি শোনে নিরামিষ, তাহলে তো একদম থালা থেকে ঝেড়ে দূর। আপনারা তাদেরকে এইভাবে একবার এই পুর ভরা কাঁকরোলের রেসিপিটা একবার খাইয়ে দেবেন। কাঁকরোলগুলো তোলা হয়ে গেছে আর এই জলটা কিন্তু ফেলবো না, এটা পরে কাজে লাগবে। এবার একটা বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান। এবার বাদামগুলো ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার বাদামগুলো ভেজে নিতে হবে। আর বাদামটা ভালো করে ভাজলে খোসাগুলো পুরোটাই উঠে যাবে। চেষ্টা করবেন ভালো করে যেন বাদামটা ভাজা হয়। এবার বাদামটা ভাজা হয়ে গেছে। এবার বাদামটাকে নামিয়ে নেব, একটা থালার মধ্যে রাখবো। একটু ঠান্ডা হলে তবে কিন্তু খোসাটা তুলতে হবে। আর এদিকে কিন্তু কাঁকরোলটা খুব গরম, ধোঁয়া উঠছে, এটা ঠান্ডা না হলে কাটা যাবে না। কাঁকরোলটা এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এক এক করে আমরা কাঁকরোলগুলো কেটে এর মধ্যে পুরটা ভরবো। এবার মাঝখান থেকে একদম লম্বা বরাবর কেটে নেব। প্রত্যেকটা কাঁকরোল এইভাবেই কেটে নেব। এবার একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভিতরে এই বীজগুলো একটু সাবধানে তুলতে হবে। আমার দুই একটা ভেঙে গেছে একটুখানি ধারগুলো, তাতে অসুবিধা নেই, একটু সাবধানে করতে হবে। এবার এক এক করে সব কাঁকরোলের বীজগুলো তুলে রাখবো। কাঁকরোলের বীজগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার কাঁকরোলের পুরটা রেডি করার পালা। তার জন্য প্রথমে বাদামটাকে কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে নেব। দুই হাত দিয়ে এরকম রগড়াবো, যতটুকু হয় না হয়। পরবর্তী সময় আমার একটা ছোট্ট কুলো আছে, মেলা থেকে গিয়ে এই কুলোটা নিয়ে এসেছিলাম। আর ভাজা বাদাম একটাও খোসা থাকে না যদি কুলোর ওপর এইভাবে ডলা যায়। আর আপনারা কারা কারা এখনও কুলোর ব্যবহার করেন বাড়িতে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন কুলোটা কত সুন্দর, ছোট্ট একটু কুলো। এবার বাদামটা ঢেলে দেবো, জাস্ট 1 মিনিট সময় লাগবে। এবার হাত দিয়ে ভালো করে একটুখানি রগড়ে দিতে হবে। এবার এটাকে এবার ঝেড়ে নেবো ভালো করে। রগড়ানো হয়ে গেছে আর 1 মিনিটে এটা পরিষ্কার হয়ে যাবে, একদম পরিষ্কার, একটারও খোসা নেই। কত সহজে বাদামের খোসাগুলো তুলে নিলাম। একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখলাম কিন্তু। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম একটা টমেটো, খানিকটা আদা এবং 3টে নিয়ে নেবো শুকনো লঙ্কা। আর নিয়ে নেবো 4 থেকে 5টা কাজু। দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে।
আর দিয়ে দেবো 50 গ্রাম মতো টক দই। টক দইটা কিন্তু দিতেই হবে, মাস্ট। এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এই মশলাটা আমরা গ্রেভির জন্য বানালাম। এবার কিন্তু পুরটা বানাতে হবে। তার জন্য ওই একই বাটিতে কাঁকরোলের যে বীজগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো ঝালের জন্য একটুখানি লঙ্কা, এই 2 থেকে 3টে দিয়ে দেবো, একটুখানি আদা আর হাফ কাপ মতো কোরানো নারকেল। কারণ পুরটা যত ভালো টেস্টি হবে, তরকারিটা খেতে ততটাই ভালো হবে। এটা একটা দুটো খেয়ে মন ভরবে না, এটা এতটাই ভালো লাগে খেতে। যারা কখনো কোনোদিন কাঁকরোল পাতে করেননি তাদেরকে একবার এইভাবে বানিয়ে খাওয়ান। এবার এই পেস্টটা নামিয়ে আমরা বাদামটাকে বেটে নেব। আর বাদামটা কিন্তু খুব মিহিভাবে বাটবেন না, বাদামের একটু দানা দানা ভাব থাকলে মুখে পড়লে এটা খুব ভালো লাগে খেতে। আর বাটার সময় কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, আপনারাও কিন্তু জলের ব্যবহার করবেন না। এবার বাদামটাকে বেটে নেব। বাদামটা বাটা হয়ে গেছে। এবার একই প্লেটে আমি বাদামটাকেও ঢেলে নেব। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। নিয়ে নিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ নিলাম গোটা জিরে, আর 1/4 চামচ নিলাম চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম টেস্টের জন্য একটুখানি মিষ্টি, এতে পুরটা খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলা আর 1 চামচ মতো লেবুর রস। লেবুর রসটা দিতেই হবে, এতে পুরের টেস্টটা আরও বেশি ভালো আসে। ঘরে লেবু না থাকলে কিন্তু আমচুর পাউডারও দিতে পারেন। আর নিয়ে নিলাম 75 গ্রাম মতো এখানে ছোলার ছাতু। আর আপনারা যদি ছোলার ছাতু ব্যবহার না করতে চান তাহলে কিন্তু সেখানে সমপরিমাণ বেসন দিতে পারেন, তবে বেসন কাঁচা দিলে হবে না। বেসনটাকে একটুখানি কড়াইতে 1 থেকে 2 মিনিট একটু নেড়ে নিতে হবে। বেসনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিতে পারবেন। এবার পরিষ্কার করে হাতটা ধুয়ে এবার পুরটাকে ভালো করে মেখে নেব। পুরটা মাখা হয়ে গেছে, আর পুরের ভেতর কোনোভাবে কিন্তু জল যাবে না। এবার যতগুলো কাঁকরোল আছে ততগুলো লম্বা লম্বা করে মোটামুটি একটা পরিমাণে আমি এইভাবে পুরগুলো রেডি করব। তবে চেষ্টা করতে হবে একই পরিমাণ যেন থাকে, কেননা পুরটা ভালো রকম দিলে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। ফাঁকা যেন না থাকে, সেই বুঝে কিন্তু আপনারা কোয়ান্টিটিগুলো নেবেন। এবার এক এক করে সব পুরগুলো রেডি করলাম। এবার কাঁকরোলের ভিতরে দিয়ে এবার হালকা হাতে এইভাবে চাপ দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কাঁকরোলের খোলটা ভেঙে না যায়। এবার আস্তে আস্তে কাজটা সাবধানে করতে হবে। এবার এক এক করে এইরকমভাবে চেপে চেপে আমি পুরগুলো ভরে নেব। নিরামিষের দিনে অনেক সময় যে পনিরই খেতে হবে এমন কোনো কথা নেই। পনিরের বদলে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁকরোল উঠে গেছে। আপনারা কাঁকরোলের এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করবেন। ট্রাস্ট মি, এই রেসিপির কিন্তু আপনি প্রেমে পড়ে যাবেন। তারপরে আর একটা করে দেখালাম, ঠিক এইভাবে চেপে চেপে সবগুলো কাঁকরোল আমরা রেডি করে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনি কোন গ্রামে কিংবা কোন শহরে থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার কাঁকরোলগুলো আমাদের রেডি হয়ে গেল। আপনি কিন্তু এইভাবে ফ্রিজে কিন্তু 1 সপ্তাহ রেখেও আপনি পরে খেতে পারবেন। এবার চলে যায় রান্নাতে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান। এবারে প্যানটা গরম হলে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আর আপনারাও চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলেই করতে, কেননা সর্ষের তেলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো আসে। এবার তেলটা ভালো রকম গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো এক এক করে পুর ভরা কাঁকরোলগুলো। আর কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। আমি প্রথমে 2-3টে দেওয়ার পরে আর সাহস হচ্ছিল না, তেলটা যদি হাতে ছিটকায়, ওই জন্য আবার একটা স্প্যাচুলার মাথায় আমি কিন্তু এইভাবে কাঁকরোলগুলো দিয়ে এইভাবে কড়ার মধ্যে দিয়ে দিলাম। কাজটা কিন্তু অনেক সহজে এবং সুন্দরভাবে হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে 1 থেকে 2 মিনিট মতো এটা বেশ লাল করে ভেজে নেব। একটুখানি লালচে করে ভাজতে হবে যাতে পুরটা ভালো রকম ভাজা হয়, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। সিজনের ফল কিংবা সবজি আমাদের কিন্তু সবাইকে কম বেশি একটু খাওয়ার দরকার আছে। বিশেষ করে বাচ্চাদের, তারা তো এমনিভাবে খেতে পারে না। তাদেরকে কিন্তু ঠিক এইরকমভাবে একটু সুস্বাদু করে রান্না করে যদি দেওয়া হয় তারা কিন্তু খেয়ে নেবে। আর এই কাঁকরোলের প্রচুর উপকারিতা। কাঁকরোলে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে একদম ভরপুর, তার সাথে আছে ফাইবার এবং ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন। আর এটা ওজন কমাতে এবং ক্যান্সার, কোষ প্রতিরোধে এবং দৃষ্টিশক্তি বাড়াতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এবার কাঁকরোলগুলো 2 পিঠই ভেজে নিলাম। এবার কাঁকরোলগুলোকে তুলে নিতে হবে, এক এক করে তুলে নেব। এবার কাঁকরোলগুলো তোলা হয়ে গেলে ওই প্যানে আবার খানিকটা তেল দিয়ে দেবো।
এবার তেলটাকে ভালোভাবে গরম হতে দেবো। এবার তেলে দিয়ে দেবো কিছু ফোড়ন। তার জন্য দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা এবং হাফ চামচ দিয়ে দিলাম জিরে, গোটা জিরে আর কি। এবার ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো যে বেটে রাখলাম সেই মশলাটা। এবার মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো মোটামুটি মিনিট খানেক। আর এর মধ্যে যেহেতু কাজু দেওয়া আছে ওই জন্য খানিকক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তরকারির আর তো অন্য কোনো কিছু নেই, মশলাটাকে ভালোভাবে কষাতে হবে এবং পুরটা ভালোভাবে তৈরি করতে হবে। ব্যাস এই দুটোই। এবার খানিকক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। যেহেতু একটু ঝোল হবে না, এটা একদম গ্রেভি হবে, ওই জন্য লবণটা আপনারা সেই বুঝে দেবেন। দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার সব মশলা একসঙ্গে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি, কারণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর খানিকক্ষণ পর পর এইভাবে নেড়ে দিতে হবে। আর মশলাটা যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা কষাতে হবে। মশলা দিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে, আর মোটামুটি 1 মিনিট মতো কষালে এটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। পুরোপুরি তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দেবো কাঁকরোল সেদ্ধ করে রাখা জলটা। এখানে আর অন্য জল আমি ব্যবহার করব না, কাঁকরোল সেদ্ধ জলটাই কিন্তু দিয়ে দেবো। আর এটা শরীরের পক্ষেও ভীষণ উপকার। এবারে ঝোলটা খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে মশলাটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আর ঝোলের কালারটা দেখে এখনই কিন্তু লোভ ধরছে। আমিষ রান্না আমরা মোটামুটি কম বেশি কিন্তু সবাই ভালো রান্না করি, কিন্তু ভালো নিরামিষ খেতে গেলে সেখানে একটুখানি এক্সপার্টনেসের কিন্তু প্রয়োজন আছে। দিয়ে দিলাম হাফ চামচ চিনি, এতে গ্রেভির টেস্টটা ভালো আসবে। আর নিরামিষ তরকারি একটুখানি মিষ্টি দিতে হয়, আপনারা খেতে না চাইলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেবো এক এক করে পুর ভরা কাঁকরোলগুলো দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়াম করে রাখবো, পরে এটা লো করে দেবো। কাঁকরোলগুলো একটুখানি সেদ্ধ হওয়ার পরে এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, কাঁকরোলটা ফুটে গেছে। এটাকে কিন্তু কোনোভাবে উল্টানো যাবে না কিংবা নাড়াচাড়াও বেশি যাবে না। এবার যেটা করতে হবে, একটা স্প্যাচুলা দিয়ে এরকমভাবে উপরে ঝোলটা একটু লাগিয়ে দিতে হবে। এটা খানিকক্ষণ পর পর করতে হবে, যাতে ঝোলটা পুরের মধ্যে খুব ভালোভাবে ঢোকে, তাতে করে পুরের টেস্টটা কিন্তু আরও খুব ভালো আসবে। এবার গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দিয়েছি, আর একটু পর পর এইভাবে একটুখানি নেড়ে দিতে হবে। আর এটা ঝোল রাখবেন না, বেশি ঝোল আর কি, কেননা এটা বেশি ঝোল ভালো লাগে না, একটুখানি গ্রেভি ভালো লাগে। আর একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে আবার কিন্তু এটাকে একটু গ্রেভিটা তুলে দিলাম। গ্রেভি এর বেশি কিন্তু আমি আর কমাবো না, কেননা ঝোলটা অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো, হালকা একটুখানি নাড়াচাড়া দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি, যেটা ছাড়া এই তরকারিটা একেবারেই অসম্পূর্ণ। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলার গুঁড়োর মধ্যে কিন্তু একটুখানি জায়ফল, জয়িত্রী এবং একটু বড় এলাচ দিয়েছি, এতে তরকারির স্বাদটা আরও ভালো আসবে। এবার দিয়ে দিলাম ফ্রেশ একটুখানি ধনেপাতা, জাস্ট অল্প একটুখানি। আর উপর থেকে কয়েকটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এতে দেখতেও ভালো লাগবে। আর যখন পরিবেশন করবেন একটা করে এরকম পুরভরা কাঁকরোল, তার সাথে একটা কাঁচা লঙ্কা, এবার ভাত মেখে সে খাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর টেবিলে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত, আর তার সাথে আছে দুর্দান্ত স্বাদের এরকম একটা পুরভরা কাঁকরোলের রেসিপি। আর কি চাই? আর কিচ্ছুটি চাই না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এত সুন্দর একটা নিরামিষ রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক, আর তার সাথে শেয়ার করে আর হাইপ করতে ভুলবেন না। আর এইরকম ভালো ভালো রেসিপি পেতে ভিজিট করতে হবে কিন্তু বাসন্তী রান্নাঘর, সেখানে এইরকম ভালো ভালো নিরামিষ রেসিপি আরও আছে। আর এত সময় আমার ভিডিওটা যে আপনি দেখলেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে।